নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকে বানাবো আলু পাঁপড়ের ডালনা। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবেন। প্রথমে সর্ষের তেল গরম করে নিলাম, এবার এক এক করে পাঁপড়গুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই কিন্তু পাঁপড়গুলোকে তুলে নেব। বাকি পাঁপড়গুলো একইভাবে আমি ভেজে রেখে দেব। ওই কড়াতেই ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। পুরো আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেব হলুদ, জিরে আর তার সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালো করে কিন্তু মেশাতে থাকবো। যেহেতু খুব হালকা পাতলা রান্না, তাই খুব বেশি মশলার ব্যবহার কিন্তু আমি করব না। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সবকিছু কিন্তু মেশাতে থাকবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে আলুর গায়ে লেগে যায়। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন আলু কিন্তু অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর তার সঙ্গে লঙ্কা। সবকিছু আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভালো করে কষতে থাকবো। মশলাগুলো দেখুন খুব ভালো করে আলুর গায়ে কিন্তু লেগে গেছে আর আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। ঝোলটা দিয়ে খুব ভালো করে এবার কিন্তু 7 থেকে 8 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই সময়তে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পাঁপড়ে কিন্তু অনেকটাই পরিমাণে ঝোল টেনে নেবে। আলুটা কিন্তু খুব ভালো করে এবার সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর ঝোলের স্বাদটাও অনেকটাই পরিমাণে বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সব কটা ভেজে নেওয়া পাঁপড়। পাঁপড়গুলোকে দিয়ে কিন্তু রেখে দিতে হবে। খুব বেশি এই সময় নাড়ালে কিন্তু সব পাঁপড়গুলো ভেঙে যাবে। পুরো পাঁপড়টাই কিন্তু আমি একবারেই এই সময় দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য পাঁপড়গুলোকে সেদ্ধ হতে দেব। 2 মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু পাঁপড়টা খুব সুন্দর করে নরম হয়ে যায়। এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে একদম ঝোলের সাথে মিশে যাবে না, খুব সুন্দর নরম হয়ে থাকবে। আর খাবার বাড়ার সময় কিন্তু খুব সুন্দর করে এক একটা পাঁপড় একটা একটা করে ওঠাতে সুবিধা হবে। পাঁপড়গুলোকে এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে ঝোলের মধ্যে চুবিয়ে দেব, যাতে পাঁপড়ের মধ্যেও যেন ঝোলের স্বাদটা ঢুকে যায়। পাঁপড়টা ভালো করে ডুবিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে দিতে হবে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।